বৈদ্যুতিক গাড়ি এখন আর বিকল্প হিসেবে নয়, আগামী শিল্প বিপ্লবের মূল মন্ত্রগুলোর একটিতে পরিণত হয়েছে, যা প্রভাব ফেলছে গাড়ি তৈরিতে ব্যবহৃত খনিজ থেকে শুরু করে জ্বালানি তেলের বাজারে, এমনকি জাতীয় নিরাপত্তা ইস্যু আর বৈশ্বিক নানা জোটেও। গেল এক দশকে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার প্রত্যাশার চেয়ে বেড়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা বলছে 2035 সাল নাগাদ বিশ্বের নতুন গাড়ির বাজারের অর্ধেকের বেশি দখলে নেবে ইলেকট্রনিক ভেহিকেল বা ইভি। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার সাম্প্রতিক প্রতিবেদন বলছে 2017 সাল পর্যন্ত জ্বালানি নির্ভর গাড়ির বিক্রি সর্বোচ্চ থাকলেও এরপর থেকে সারা বিশ্বে বেড়ে গেছে বৈদ্যুতিক আর হাইব্রিড গাড়ির বিক্রি। সাধারণ গাড়ির বিক্রি কমে গেছে 30%। 2024 সালে মোট গাড়ি বিক্রি হয়েছে 8 কোটি, যেখানে 30%ই ছিল বৈদ্যুতিক আর হাইব্রিড গাড়ি। কিন্তু অবাক করার বিষয়, যুক্তরাষ্ট্রের টেসলা সহ পশ্চিমা বিভিন্ন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বৈদ্যুতিক গাড়ি তৈরিতে জোর দিলেও এই বাজার দাপিয়ে বেড়াচ্ছে চীন। 2024 সালে 2,70,00,000 গাড়ি তৈরি করে বিশ্বের অন্যতম গাড়ি রপ্তানিকারক দেশ ছিল চীন। 2025 সালের অক্টোবর পর্যন্ত শীর্ষ বৈদ্যুতিক গাড়ি বিক্রেতা প্রতিষ্ঠান ছিল চীনের BYD, গিলি আর উলিং। নতুন আরও 83টি গাড়ির অনুমোদন নিয়ে বিশ্বের সবচেয়ে বড় বৈদ্যুতিক গাড়ির বাজারে পরিণত হচ্ছে চীন। বর্তমানে টেসলা আর BYD বিশ্বের সর্বাধিক বৈদ্যুতিক গাড়ি বিক্রি করে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা বলছে 2024 সালে 1,40,00,000 বৈদ্যুতিক গাড়ি তৈরি করেছে চীন, অথচ সারা বিশ্বে বৈদ্যুতিক গাড়ি তৈরি হয়েছে 1,73,00,000। এই বাজারের 70%ই চীনের দখলে। এর আরও একটি কারণ, বৈদ্যুতিক গাড়ি তৈরিতে যে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয় সেই বাজার চীনের দখলে। আর এই বৈদ্যুতিক গাড়ির বাজার এবং লিথিয়াম আয়ন ব্যাটারি শিল্পকে ঘিরে চলছে জটিল ভূরাজনৈতিক অনিশ্চয়তা। এর সঙ্গে জড়িত খনিজের খনন এবং সরবরাহ। ব্যাটারির গুরুত্বপূর্ণ উপাদান লিথিয়াম, নিকেল, কোবাল্ট, ম্যাঙ্গানিজের মজুদ রয়েছে কয়েকটি দেশে। বাড়ছে নির্ভরতা কিন্তু প্রতিযোগিতা। এই খনিজগুলোর অর্ধেকের বেশি রয়েছে লাতিন আমেরিকার চিলি, আর্জেন্টিনা আর বলিভিয়ায়। নিকেল উৎপাদনে গুরুত্বপূর্ণ ইন্দোনেশিয়া, কঙ্গোতে রয়েছে কোবাল্ট। এই দেশগুলো থেকে বিপুল পরিমাণ খনিজ আমদানি করে চীন। বলা হচ্ছে বৈদ্যুতিক গাড়ি আর ব্যাটারি শিল্পের এই পরিবর্তন শুধু শিল্প বিপ্লব নয়, যেই দেশগুলো খনিজে সমৃদ্ধ এবং ব্যাটারি আবিষ্কার করছে, যাদের স্থিতিশীল সরবরাহ ব্যবস্থা রয়েছে এবং নবায়নযোগ্য জ্বালানি কাঠামোতে বিনিয়োগ বাড়াচ্ছে, তারাই ঠিক করছে একবিংশ শতাব্দীর গতি প্রকৃতি। তৈরি হচ্ছে নতুন ভূরাজনৈতিক মানচিত্র। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।